السلام عليكم. بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله سيد الأولين والآخرين. مدد يا رسول الله، مدد يا سادات مدد يا مشايخنا دستور ما شاء الله فرزا سيد محمد আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের নফস নিশ্চয়ই প্রত্যেকেরই নফস রয়েছে এবং যদি আপনি একে অবাধে স্বাধীনতা দেন তবে এটি কখনোই সন্তুষ্ট হবে না, কারণ নফস এটি অতৃপ্ত। আপনি একে যতই দিন না কেন এটি সবসময় আরো বেশি চায়। তারা বলে নির্লজ্জ বেহায়া। এই নফসের ক্ষেত্রে ঠিক এমনটি প্রযোজ্য। মানুষের নফস এতটাই বিশাল যে যদি সুযোগ পায় এটি ফেরাউনের নফসের মতো হয়ে যেতে পারে। ফেরাউন তার নফসের পূজা করেছিল এবং শেষ পর্যন্ত সে তার কওমকে তার নিজের এবং তার নিজের নফসের পূজা করিয়েছিল। মানুষের নফস এতটাই বড় হতে পারে যদি আপনি একে অবাধে স্বাধীনতা দিন। সুতরাং শুরু থেকেই যখন এটি ছোট থাকে তখন আপনার একে কোনো সুযোগ বা ইচ্ছা পূরণ দেওয়া উচিত নয়। যতটা সম্ভব এটি যা চায় তা দেবেন না। এমনকি যদি সে বিষয়টি প্রয়োজনীয় হয় তবে তাকে স্থগিত রাখুন, যাতে নফস কোনো কিছু, কারণ নফস কোনো কিছু খুব তাড়াহুড়ো করে চায় এবং দুনিয়াবী জিনিসের ক্ষেত্রে এই বিষয়টি বেশি প্রযোজ্য। বিশেষ করে বর্তমানে মানুষ একটি ভোক্তা কেন্দ্রিক সমাজে বাস করছে এবং সর্বত্রই তারা ভালো মন্দ সবকিছুকে ত্যাগ করে শুধু এটাই বলে এটি এমন কেন নয় বা ওটি এমন কেন হচ্ছে না, এবং তারা তাদের নফসের কাছ থেকে যতটা সম্ভব সকল কিছু কেড়ে নেওয়ার জন্য সচেষ্ট থাকে। সুতরাং কিছু জিনিস রয়েছে যা দুনিয়াবী এবং এটি দৃশ্যমান, আর এমন কিছু জিনিস রয়েছে যা অদৃশ্য গায়েবী এবং মানুষের মনে অজান্তেই তা গেঁথে যায়। অনেকে বলে তুমি এটা করবে, তুমি ওটা করবে, এভাবে বলে মানুষ খারাপ জিনিসকে ভালো বলে দেখায়, কিন্তু দিন শেষে মানুষ ওই খারাপকেই ভালো ভাবতে শুরু করে এবং ওই খারাপ কাজটাকে স্বাভাবিক বলে মেনে নেয়, কিন্তু তা আল্লাহ আল্লাহ নিষিদ্ধ হারাম করেছিলেন। সুতরাং নফসকে সেই সুযোগ না দেওয়া এটি আবশ্যক। নফসকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। একজন ব্যক্তির তার নফসের দাস হওয়া উচিত নয়, যেন সে নফসকে জয় করে তার চেয়ে শ্রেষ্ঠতর হতে পারে। যদি নফস তার চেয়ে শ্রেষ্ঠ হয় তবে আপনার সমস্ত জীবন এটি বৃথা, এটা ফেরাউনের মতো হয়ে যাবে। সুতরাং আর এই জীবন হয়ে যাবে উদ্দেশ্যহীন এক জীবন। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইনশাআল্লাহ আমরা যেন আমাদের জীবনকে নষ্ট না করি। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইনশাআল্লাহ আমরা যেন আমাদের এই নফসের সকল মন্দতা এবং শয়তানের সকল অনিষ্ট থেকে সুরক্ষিত থাকি ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে সাহায্য করুন। যেহেতু আমরা আখির জামানে বাস করছি, তাই প্রত্যেকেই তার নফসকে নিয়ন্ত্রণে রয়েছে কিনা এটি নিয়ে সচেষ্ট থাকা উচিত। স্বাগতম। আজ আমরা আপনার জন্য কি করব? আপনি যেমন আদেশ করবেন, হ্যাঁ আমরা তাই করব। চলুন এই ভালো কাজটি করি। না, এইভাবে করবেন না। ঠিক আছে, চলুন ওটা করি। না, এই মন্দ কাজটি করি। হ্যাঁ, এই মন্দ কাজটিও করি। এবং এভাবেই মানুষ মন্দ কাজের দিকে চলে যায় এবং নফস যা বলে তাতে সবসময় ঠিক আছে বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং এই শেষ সময়ের উম্মত হিসেবে সকাল থেকে সন্ধ্যা আমরা নফসের অধীনে হয়ে পড়েছি। নফস যা বলে, তারা যা বলে আমরা তার সেবায় নিয়োজিত হয়ে যাই। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন এবং আমাদের কাছে সাহিব জামানকে প্রেরণ করুন। ইনশাআল্লাহ তিনি আমাদের সকলকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মতকে সকল মন্দ ও গুনাহ থেকে হেফাজত করুন।